মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ এখন ছড়িয়ে পড়েছে। সরাসরি যুদ্ধ জড়িয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। প্রয়োজনে ইরানে স্থল অভিযান চালানোর হুমকিও দিয়েছেন তিনি। ইরান যুদ্ধে কোন দেশ কার পক্ষে, বিশ্ব নেতারা কি বলছেন, আর বাংলাদেশের অবস্থানই বা কোথায়? গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন। ইরানেই 6 শতাধিক মানুষ নিহত হন। ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। বিশ্ব নেতারা ইরানে হামলা নিয়ে তাদের অবস্থান জানিয়েছেন। যুক্তরাজ্য যুদ্ধে সরাসরি অংশ না নিলেও কাতারে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে। তারা আঞ্চলিক যুদ্ধ চায় না, আলোচনার মাধ্যমে সমাধান চায়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ব্রিটিশ বাহিনী ইরানের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ নেবে না। ইরানের মিত্র রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইরানে হামলাকে পূর্ব পরিকল্পিত সশস্ত্র আগ্রাসন বলেছে মস্কো। খামেনির হত্যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়ে অবিলম্বে যুদ্ধ বন্ধ করে সংলাপে ফেরার তাগিদ দিয়েছে বেইজিং। ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধরত দেশগুলোকে সর্বোচ্চ সংযম এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন। কানাডা ও অস্ট্রেলিয়া সরাসরি যুদ্ধে অংশ নেবে না, তবে ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের অবস্থানকে সমর্থন করে। মার্কিন ও ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলেছে উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট কিম বলেছেন, এই হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় প্রতিবেশী দেশ ইরাক 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। এই ঘটনায় আন্তর্জাতিক রীতিনীতির স্পষ্ট লঙ্ঘন বলেও মনে করে বাগদাদ। ইরানে হামলা এবং খামেনি হত্যাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে ইসলামাবাদ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি কোনো মন্তব্য না করলেও উত্তেজনা বন্ধে সকল পক্ষকে আলোচনার আহ্বান জানিয়েছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এক্স পোস্টে দ্রুত যুদ্ধ বন্ধ ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন। এছাড়া ইরানের বিরুদ্ধে হামলায় নিজেদের ভূমি ব্যবহার করতে দেবে না বলেও ঘোষণা দিয়েছে মাদ্রিদ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রশংসা করেছেন ন্যাটো। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রধান মার্ক রুতে বলেছেন, এই সংঘাতে একক জোট হিসেবে জড়িয়ে পড়ার কোনো পরিকল্পনা নেই ন্যাটোর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই হামলা চালানো হয়েছে। শোক সন্তস্ত ইরানিদের প্রতিও সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলায় সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে ঢাকা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে, নাকি ছড়িয়ে পড়বে বৈশ্বিক শক্তির সংঘর্ষে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।